হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজারবাইজানে চাকরি পাওয়ার জন্য আপনাকে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিতে হবে। সেটা কি এবং কিভাবে? আপনারা যারা আজারবাইজান যেতে চান বা যাওয়ার জন্য রীতিমতো খুব উৎসাহী, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা শুধু আজারবাইজান বিষয়ে জানতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজারবাইজান যাওয়ার প্রসেসটা কী বা কীভাবে আজারবাইজান চাকরি পাবেন, কীভাবে অফার লেটার নেবেন, কীভাবে আপনারা সেই দেশে যে পৌঁছবেন, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বলে চলে যাই আমরা মূল ভিডিওতে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজারবাইজান চাকরি পাওয়ার জন্য আপনাকে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। এটা আপনার থাকতে হবে। নিচে কিছু কার্যকর উপায় উল্লেখ করা হলো। নিচে কিছু কার্যকর উপায় দিছি আমরা। 1 নম্বরে আছে অনলাইনে চাকরি অনুসন্ধান করা। তো আপনি আজারবাইজান যান আর যেখানেই যান, আপনাকে প্রথমত অনলাইনে চাকরিটা অনুসন্ধান করতে হবে, মানে খুঁজে নিতে হবে। তো আজারবাইজানের বিভিন্ন জনপ্রিয় জব পোর্টালে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিছু উল্লেখযোগ্য সাইট হলো boss.az, jobsearch.az, লিঙ্কডইন, গ্লাসডোর। আপনারা লিখে নিতে পারেন এই কয়টা। যদি যারা আজারবাইজান যেতে চান তারা যদি চাকরি খুঁজেন আজারবাইজানের, তাহলে আপনারা এই কয়টা সাইট খুঁজবেন। সেটা হচ্ছে boss.az, jobsearch.az, আর হচ্ছে লিঙ্কডইন, আর হচ্ছে গ্লাসডোর। এই কয়টা সাইটে আপনারা চাকরি খুঁজে পাবেন, চাকরি বিজ্ঞপ্তি খুঁজে পাবেন। তারপর হচ্ছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন। যারা কম্পিউটার পারদর্শী, যারা কম্পিউটার সম্পর্কে জানেন, তারা জানেন যে বিশ্বের এমন কিছু নাই যেটা আপনি সার্চ দিলে না পাবেন। তো আপনারা আজারবাইজানের টপ কোম্পানি লিখে সার্চ দিলেন, 10টা কোম্পানি আসলো, সেখান থেকে আপনি ইচ্ছে মতো আপনি আবেদন করতে পারবেন। তার আগে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, আপনার একটি সুন্দর সিভি এবং কভার লেটার লাগবেই। এটা হচ্ছে প্রথম ধাপ আপনাদের। তো সুন্দর একটি সিভি, একটা সিভির ভিতরে আপনার বায়োগ্রাফি থাকবে, আপনার কী অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা কী। সোজাতে এক কথায়, আপনি যদি ইউরোপাস একটি সিভি বানান বা একটি কভার লেটার বানান, তাহলে আপনাকে আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না। নিয়োগকর্তা পছন্দ করে বা যে আপনাকে চাকরি দিবে, যার ওখানে চাকরিতে অ্যাপ্লাই করতেছেন, তারা যদি মনে করেন আপনাকে চাকরি দিবে, তাহলে তারা দিতে পারে। তো আজারবাইজানের আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানিগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার বিভাগে নিয়মিত জব পোস্টিং থাকে। এই সাইটগুলো কী? আপনি যদি কোম্পানি খুঁজেন তাহলে এখানে বিপি, ব্রিটিশ পেট্রোলিয়াম, আর হচ্ছে সকার, স্টেট অয়েল কোম্পানি অফ আজারবাইজান, তারপর পাশা হোল্ডিং, এজারসেল, টেলিকমিউনিকেশন কোম্পানি। তো এই কটা হচ্ছে আজারবাইজানের টপ কোম্পানি, যারা প্রতিনিয়ত জবের সার্কুলার দেয়, চাকরির সার্কুলার দেয়। আপনার ইচ্ছা করলে এই কটাতে নেটে সার্চ দিয়ে ঢুকে আপনারা আবেদন করতে পারেন, আপনারা সিভি সাবমিট করতে পারেন। তো সিভির কথা বলতেছিলাম, যাদের সিভি এবং কভার লেটার লাগবে, যারা সিভি এবং কভার লেটার বানাতে চান সুন্দরভাবে, ইউরোপাস সিভি এবং কভার লেটার, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। আর যারা চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন না, তারাও যদি মনে করেন যে না আমাদের দিয়ে অ্যাপ্লাই করাবেন, তাহলে তাও যোগাযোগ করতে পারেন। আমরা নির্দিষ্ট একটা ফি নিয়ে আপনাদের ভালো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি অ্যাপ্লাই করিয়ে দেব। তো 3 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং ও পরিচিতি গড়ে তোলা। আজারবাইজানে অবস্থানরত প্রবাসীদের সাথে যোগাযোগ করতে হবে প্রথমত। তারপর হচ্ছে লিঙ্কডইন ও ফেসবুক গ্রুপে যোগ দিন, যেখানে প্রবাসীরা চাকরি বিষয়ক তথ্য শেয়ার করে। 3টি চেম্বার অফ কমার্স ও বিজনেস ইভেন্টে অংশ নিন। ভিসা ও কাজের অনুমতি সম্পর্কে জানতে হবে আগে। আজারবাইজানে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ও ভিসার প্রয়োজন হয়। সাধারণত নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিট প্রসেস করে থাকে, যেটা বললাম জব অফার লেটার।
আপনি একটা কোম্পানিতে চাকরিতে অ্যাপ্লাই করলেন, আপনি সিভি ড্রপ করলেন, আপনার সিভি পছন্দ হলো, আপনার কভার লেটার পছন্দ হলো, তাহলে আপনাকে জব অফার লেটার পাঠাবে। পাঠানোর পরে দেন আপনি তখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে কথা। তবে আগে থেকে ভিসা প্রসেসিং সম্পর্কে জেনে নেওয়া ভালো। ইংরেজি ও আজারবাইজান ভাষার দক্ষতা বৃদ্ধি করতে হবে। আপনি যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতে চান, তবে ইংরেজির পাশাপাশি আজারবাইজানি যে ভাষাটা আছে সেটা শিখলে সুবিধা হয়। সরকারি ও স্থানীয় কোম্পানিগুলোতে আজারবাইজানের ভাষা জানা দরকার হতে পারে। আপনি আজারবাইজানে যাবেন, ধরেন ওই দেশের একটা কোম্পানি, ওই দেশের মালিক, ওই দেশের সব কিছু, তো অবশ্যই সেখানে ইংরেজি আর ওই দেশের ভাষায় চলবে, আজারবাইজানি ভাষায় চলবে। যদি কোনো বাঙালির কোম্পানি হয় সেক্ষেত্রে হয়তো বাংলা আপনি প্লাস পয়েন্ট পেতে পারেন। আর যদি বাঙালির কোম্পানি হয় সেক্ষেত্রে আপনি চাকরিতে অ্যাপ্লাই করে মনে হয় না কিছু করতে পারবেন। ওই দেশের যে কোম্পানিগুলো আছে, ওই দেশের যে মালিক, আজারবাইজানের যে কোম্পানিগুলোর মালিক আছে, বড় বড় চেক হোল্ডার আছে, তারা আপনাকে ইচ্ছে করলে চাকরি অফার লেটার দিতে পারে। স্থানীয় রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন। আজারবাইজানের কিছু রিক্রুটমেন্ট এজেন্সি চাকরি পেতে সহায়তা করে, যেমন এটা হচ্ছে আজারবাইজানের, বাংলাদেশের নট বাংলাদেশ, আজারবাইজানে আছে এগুলো। এখানে আছে আজার জবস, এইচআর রিক্রুটমেন্ট, এই দুইটা আছে। আপনি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি, চিটিং ইত্যাদি চাকরি খুঁজছেন কি, তাহলে আমি আরও নির্দিষ্ট পরামর্শ দিতে পারি। তো নির্দিষ্ট পরামর্শ যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন যে আপনি কী ধরনের চাকরি পেতে চান আজারবাইজানে এবং কিভাবে আপনারা যেতে চান। এবং আজারবাইজান যাওয়ার জন্য আপনারা যে সিভি এবং কভার লেটার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ফেসবুকে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। আর যদি আপনি মনে করেন যে না, আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, অনেকে আছে অ্যাপ্লাই করতে পারে না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সুন্দরভাবে চাকরিতে অ্যাপ্লাই করে দেবো এবং বিভিন্ন ভালো ভালো ট্রাস্টেড কোম্পানি দেখে আপনাদের চাকরিতে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনারা টিকতে পারেন তাহলে আপনারা যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই আজারবাইজান সম্পর্কে এটুকুই। তো ভিডিওটি আমরা লম্বা করতে চাচ্ছি না, কারণ আমাদের কথা বলা শেষ। যারা যেতে চান আজারবাইজান তারা অবশ্যই কটা স্টেপ ফলো করবেন, তাহলে আমার মনে হয় যে আজারবাইজানের ভিসা পাওয়াটা একেবারে সহজ হবে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।